আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব কোরআনে বর্ণিত ৮ শ্রেণীর লোকদেরকে যাকাত দেওয়ার ক্ষেত্রে সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা যা উল্লেখ করে দিয়েছেন তা হলো যে যে ৮ শ্রেণীর লোক যাকাতের হকদার এবং এই ৮ শ্রেণীর লোকদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে। এর ব্যতিরেকে যদি কাউকে যাকাত দেওয়া হয় তাহলে যাকাত আদায় হবে না। তো ৮ শ্রেণীর লোক কারা? আল্লাহ তাআলা সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে সুস্পষ্ট আকারে উল্লেখ করে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম ওয়াল গারিমিনা ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা আলাইহা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলেন, সাদাকা অর্থাৎ জাকাতের হকদার হলো ফকির, মিসকিন এবং জাকাত আদায় করার জন্য নিয়োজিত ব্যক্তিকে বেতন ভাতা দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতে কুলুব অর্থাৎ ইসলামের প্রতি যারা ধাবিত হবে তাদেরকে জাকাতের অর্থ প্রদান করা যাবে, অর্থাৎ নবমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হবে। ওয়াল গারিমিনা অর্থাৎ যারা ঋণগ্রস্ত তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে, এরা জাকাতের হকদার। আর যারা অন্যায়ভাবে আবদ্ধ হয়ে আছে, অর্থাৎ রেকাব মানে হলো গোলাম আজাদ করা, বর্তমানে গোলাম আজাদের কোনো বিধান যেহেতু নেই, সেক্ষেত্রে অন্যায়ভাবে ষড়যন্ত্রের শিকার হয়ে যদি কেউ কোনো জেলখানায়, কোনো হাজতখানায় আটক হয়ে থাকে অর্থদণ্ডের কারণে, তাহলে তাদেরকে অর্থের মাধ্যমে পরিশোধ করলে জাকাতের অর্থায়নে যদি তাদেরকে মুক্তি করা হয় তাহলে সেটা আদায় হবে, জাকাত আদায় হবে, সেখানে জাকাত দেওয়া যাবে, জাকাতের অর্থ দেওয়া যাবে। এরপরে হলো যারা হতাশাগ্রস্ত, যারা এমন জায়গায় গিয়ে অসহায় হয়ে গেছে, কোথাও যাওয়ার পরে তার সব কিছু হারিয়ে গেছে, এমত অবস্থায় যদি কেউ তাদেরকে জাকাতের অর্থ দেয় তাহলে জাকাত আদায় হবে। এবং যারা আল্লাহর রাস্তায় আছে, সেটা যুদ্ধের ময়দানে হোক, কোরআনের অন্বেষণে হোক, মাদ্রাসায় হোক, অথবা দিনই কোনো খেদমতের সাথে জড়িত, তাদেরকে যদি কেউ জাকাতের অর্থ প্রদান করে তাহলে তাদের জাকাত আদায় হবে। এটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন। এই ৮ শ্রেণীর লোককে যদি জাকাত দেওয়া হয় তাহলে জাকাত আদায় হবে, এর বাহিরে যদি কাউকে জাকাত দেওয়া হয় তাহলে জাকাত আদায় হবে না। ফকির, মিসকিন, জাকাত উসুলকারী, ঋণগ্রস্ত, এরপরে যারা দরিদ্র, যারা সব কিছু হারিয়ে ফেলেছে, এমন জায়গায় গিয়ে তাদেরকে জাকাত দেওয়া যাবে। এবং কি যারা আল্লাহর রাস্তা আছে তাদেরকেও জাকাত দেওয়া যাবে। গোলাম আজাদ অর্থাৎ অন্যায়ভাবে যারা আবদ্ধ হয়ে গেছে, কোথাও আটক হয়ে গেছে, তাদেরকেও জাকাত দেওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।